নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। নিচু জাত ছেলে মেয়ে নিয়ে ঘর ছাড়া মা। মুখ্যমন্ত্রীর কাছে যাওয়া গৃহহীন রাধেশ্যামের নতুন ঠিকানা চুচুড়া আরোগ্য। আসছে বিস্তারিত খবরে। নিচু জাত হওয়ার অপরাধে দীর্ঘদিন ধরে অত্যাচার, থানার দ্বারস্থ হওয়ায় হুমকি গণধর্ষণের, আতঙ্কে ছেলে মেয়ে নিয়ে ঘর ছাড়া মা। ঘটনাটি চুচুড়ার সদর মহকুমা এলাকার। হুগলির সদর মহকুমায় নিচু জাত বলে একটি পরিবারের উপর অমানবিক অত্যাচারের অভিযোগ উঠল স্থানীয়দের বিরুদ্ধে। বাধ্য হয়েই গত 1 ফেব্রুয়ারি থেকেই ঘর ছাড়া গোটা পরিবার। ঘটনায় এলাকার তৃণমূল নেতা, জনপ্রতিনিধি ও থানায় একাধিকবার অভিযোগ জানিয়েও কোনো সুরাহা হয়নি বলেই অভিযোগ। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, 2 মেয়ে ও 1 ছেলেকে নিয়ে থাকেন এক মহিলা। প্রায় 12 বছর ধরে সেই মহিলার স্বামীর কোনো খোঁজ নেই। অভিযোগ এরপর থেকেই এলাকার বেশ কয়েকজন নানান অছিলায় এই পরিবারের ওপর মানসিক অত্যাচার শুরু করে। রাস্তাঘাটে দেখা হলেই নিচু জাত বলে খোঁচাও দিত তারা। গত বছর থেকে সেই অত্যাচারের মাত্রা ছাড়ায় শুরু হয় মারধর। গত 23শে নভেম্বর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই নির্যাতিতা মহিলা। সেই অভিযোগ তুলে নেওয়ার জন্য হরদম চাপ আসতে থাকে বলেই অভিযোগ। মহিলা অভিযোগ তুলতে রাজি না হওয়ায় একদিন অভিযুক্তরা বাড়ি এসে তাকে বেবস্ত্র করে মারধর করে। মায়ের হাত থেকে তার সন্তানরাও বাদ পড়েনি বলেই জানান তিনি। অভিযোগ না তুললে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তার 2 মেয়েকে গণধর্ষণ করে মেরে ফেলারও হুমকি দেওয়া হয়। সন্তানদের কথা চিন্তা করে চলতি মাসের 1 তারিখ ফের থানায় অভিযোগ জানিয়ে ঘর ছাড়েন ওই মহিলা। বর্তমানে তারা আত্মীয়দের বাড়িতেই রয়েছেন। গত 5 তারিখ মহিলার আবেদনে সাড়া দিয়ে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করে পুলিশ। এদিন গোপন জবানবন্দির জন্য চুচুড়া আদালতে এসেছিলেন ওই মহিলা ও তার বড় মেয়ে। আদালত সূত্রে খবর, পুলিশের কাছ থেকে মামলা সংক্রান্ত নথি না আসায় তা হয়নি। মহিলার প্রশ্ন, এখন কি করব, কতদিন আত্মীয়ের বাড়িতে থাকতে পারবো জানি না। তার অভিযোগ, নিচু জাতের তকমা দিয়ে তাকে রাস্তায় কল থেকে জল তুলতেও বাধা দেওয়া হয়েছিল। অত্যাচার থেকে বাঁচতে পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধানের পা পর্যন্ত ধরেছি, কিন্তু কাজ হয়নি। এখন আদালতি ভরসা। এই আমাদের প্রতিবেশীরা এইখান থেকে 12 বছর পর্যন্ত এখানে আমি আছি ছেলে মেয়েকে নিয়ে, স্বামী আমাকে দেখে না, দিয়ে এরকম একের পর এক ঝামেলা করেই যাচ্ছে। আমি পঞ্চায়েতে যাচ্ছি, তারপরে উপপ্রধানের কাছে যাচ্ছি, তৃণমূল পার্টির সেই এতে যাচ্ছি, মানে আগে যারা ছিলেন তাদের কাছে যাচ্ছি, তারপরে আমার গ্রামের সদস্যর কাছে যাচ্ছি। কোনো জায়গায় আমার সুবিচার নেই। কেন আপনাদের উপর অত্যাচার কেন? অত্যাচার কেন ভগবান জানে, আমি জানিনি। আমিও তো ওইটাই চাইছি, ওর জন্যই তো আমার আজকের এই পর্যন্ত আসা, যে কেন এই তো অত্যাচার। আমি মাঠের থেকে বাড়ি এসেছি, দিয়ে একটা ছোট বোতল নিয়ে কলে গেছি, যে রোদ থেকে এসে একটু ঠান্ডা জল খাবো। ওই বোতলটা ভরেছি আর ও সাইডে জলটা ঢেলেছে। আমি বোতলটাকে কেন ভর্তি করেছি সেটা নিয়ে ও কলটাকে টেনে রাখিটা পুরো ভেঙে টুকরো করে ফেলেছে। তারপরে আর যা অবান্তর ভাষায় গালাগালি দিচ্ছে, নিচু লোক, ছোট লোক, নিচু জাত, এরকম করে গালাগালি দিচ্ছে। দিয়ে তারির পরে আমি আর কিছুই বললাম না, যে এই রৌদ্র দিয়ে এসছি, আমি আর কিছু বলবো না, বাড়ি চলে গেলাম। এবার লকডাউনের বাজারে আমার 3টে ছেলে মেয়েকে নিয়ে আমি খাওয়াই চালাতে পারিনি। একটা পরের জমি ঠিকই নিয়ে চাষ করছি, পাটের চারাগুলো এত বড় 4 আঙুল মতন হয়ে গেছে পাটের চারা। সেই পাটের চারাতে এইবার কি হয়েছে, ও গাড়ি নামাতে দেবো না। আমি মাঠের থেকে সকালে একবার ঝামেলা করে বাড়িতে এসেছি, বাড়ি এসে 2টো ভাত খেতে বসেছি, ওই সেই পাটের জমিতে আগা গোড়া লুটার মেরে ওপাশে গেছে, অন্য সাইড দিয়ে উঠে এসছে। 2 লাইন পাটের চারা পুরো আমার নষ্ট হয়ে গেল। এইরকম একের পর আপনি কি এখন ঘরে থাকতে পারছেন না? বাড়িতে কোথায় থাকছেন? আমরা আমার এক বন্ধুর বাড়িতেই আছি।
দিয়ে ওর মতন ও খিস্তি খামারি যা দেবার দিচ্ছে। আর একটাই কথা, ছোট জাত ছোট জাত ছোট জাত, নোংরা লোক, নোংরা মেয়ে ছেলে, আর বাজে বাজে খিস্তি। ওরা বাড়িতে গেছে, বাড়িতে যে অবান্তর ভাষায় গালাগালি করেছে, আমাকে মারধর করেছে। করার পরে আমি থানায় গেছি, থানায় যেয়ে একটা জিটি করে এসছি। জিটিটা যখন করে এসছি আমি কাউকে জানাইনি, আর কেউ আমাকে বলেও নি, আমি নিজে হয়েই করে এসছি। জিটি নম্বরটা পেয়েছে 29 তারিখে। 29 তারিখে ফির রাত্রের বেলায় আবার ওই একইভাবে তোড়জোড় শুরু করেছে। শুরু করে এইবার 1 তারিখে ফির আমি জিটি করেছি। সেই 1 তারিখ থেকেই আমি বাড়ি ছাড়া, ওই 29 থেকেই আমি বাড়ি ছিলাম। বাড়িতে থাকতে দেবে না বলছে? না, বাড়িতে থাকলে আমার ছেলেকে মেরে টুকরো টুকরো করবে। মেয়েটাকে এসে বলছে যে তোকে নোংরা ভাষায় বলছে, এটা করবো সেটা করবো, এইরকম। আপনাদের কি মারধরও করে? আমার 3বার মেরেছে, আমার মাকে একবার, ছোট মেয়েটাকে একবার। তখন আমার কোনো যার কাছে গেছি, পার্টি, পঞ্চায়েত, গ্রামের সদস্য, কারোর কাছে কোনো আমি সুবিচার পাইনি। ওরা কি এদিন উপপ্রধানকে এ বিষয়ে ফোনে ধরা হলে তিনি বলেন এ ব্যাপারে ওই মহিলা কোনোদিনও তার কাছে আসেননি। তবে তিনি স্থানীয়দের কাছ থেকে যেটুকু শুনেছেন তাতে বিষয়টি এত বড় হওয়ার কথা নয়। মহিলার বছর 19-এর বড় মেয়ে বলেন, এবার বোনের সাথে আমিও উচ্চ মাধ্যমিক দেব, কিন্তু এসবের মধ্যে সেটা কি করে সম্ভব? 2 বছর হয়ে গেল, দিয়ে এবার একের পর এক একজন করে আসছে, ঝগড়া অশান্তি করছে। আর প্রতিটা কথাই বল না বলতে, ছোট লোক, নিচু জাত, তোদের লজ্জা নেই, এই নেই, বাজে। তারপরে কলতলায়, আমি একদিন কলতলায় জল নিচ্ছি, জলের বালতিটা আমি কলতলায় পেতেছি, সেই বালতিটাকে ধরে ছুঁড়ে ফেলে দিল কলতলার বাইরে। তাহলে একটা সরকারি কলে আমারও যে অধিকার আছে, সকলের সেই অধিকার আছে, তাহলে সেই জলটা আমি কেন পাবো না? এমনকি ওদের ভয়ে রাত্রেবেলায় স্নান করতে, যে মানে জল এনে রাখি পরের দিন স্নান করব, রাত্রেবেলায় খাবার দাবার যাবতীয় জল রাত্রেবেলায় গিয়ে আমরা তুলে নিয়ে আসি, যে না দেখতে পেলে যদি আবার অশান্তি করে। ওই কারণে মানে এতদিন সহ্য যা করেছে, আমার বোনটাকে মারলো, আমার মাকে মেরেছে, আমি সেসব সবই চোখে দেখছি, আমার দিদাকে মেরেছে। তারপর সবাই যখনই আমরা থানায় আসার কথা বলি, একটাই কথা বলি, কত টাকা জমিয়েছিস তুই, কত টাকা জমিয়েছিস তুই, থানায় যাবি। তারপর এখন যখন থানায় এসেছি, কিন্তু আমরা পাড়ার লোকেরা কেউ সহযোগিতা করে না? পাড়ার লোককে ওরাই আরো মানে খেপিয়ে তুলছে, যে ওরা ভালো না, ওদেরকে গ্রাম থেকে তাড়িয়ে দাও, এরকম করছে ওরা আর কি, মানে লোককে উত্তেজিত করে তুলছে আমাদের বিরুদ্ধে। যদিও এ বিষয়ে এদিন অভিযুক্তদের সাথে যোগাযোগ করা যায়নি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। লোকসভায় হুগলি থেকে দ্বিতীয়বারের জন্য বিজেপির টিকিটে লড়ছেন লকেট চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে একথা নিজেই জানালেন তিনি। সব বিতর্ককে আরো উস্কে দিয়ে হুগলি কেন্দ্র থেকে লোকসভায় দ্বিতীয়বারের জন্য বিজেপির টিকিটে তিনিই লড়ছেন বলে জানিয়ে দিলেন সাংসদ লকেট চট্টোপাধ্যায়। দলীয়ভাবে প্রার্থী তালিকা ঘোষণার আগেই বৃহস্পতিবার চুঁচুড়ায় হুগলি সাংগঠনিক জেলা বিজেপির কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে একথা জানিয়ে দেন তিনি। পাশাপাশি তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এ রাজ্য থেকে 35টি আসনের টার্গেট বেঁধে দিয়েছেন, আমরা সেইভাবেই লড়ব। তার বিরুদ্ধে পোস্টার সাটা কিংবা সমাজ মাধ্যমে মন্তব্য করা সবই তৃণমূলের ষড়যন্ত্র বলেই দাবি লকেটের। এদিনই হুগলির নতুন নির্বাচনী কমিটির প্রথম বৈঠক ছিল। তার আগেই শুরু হয় সাংবাদিক বৈঠক। দলের পক্ষ থেকে বৈঠক ডাকা হলেও কারণ বর্ণিত ছিল না। শুরুতেই লকেট বলেন, দিল্লিতে ছিলাম, অনেকদিন দেখা হয়নি, আপনাদের প্রশ্ন থাকতে পারে, তাই বৈঠক ডাকা হয়েছে। কোনো সরাসরি বিজেপি কর্মীরা করছে, তৃণমূলের ষড়যন্ত্র, কিছু লোককে তারা ভাঙিয়ে, কিছু লোককে তারা লোক দেখিয়ে এ ধরনের কিছু করাচ্ছে। পুরোপুরি ভাবে তৃণমূলের ষড়যন্ত্র এটা হচ্ছে। তৃণমূল ভয় পেয়েছে, এই জন্য নিজের নাম না নিয়ে বিজেপির নাম দিয়ে এই ধরনের ষড়যন্ত্র তারা করছে। এবং বিভিন্ন জায়গায় দেখবেন যারা লকেট চট্টোপাধ্যায়কে যারা ভয় পাচ্ছে, বিভিন্ন জায়গায় যদি লকেট চট্টোপাধ্যায়কে কোথায় দাঁড় করিয়ে দেয়, তাদের এটা একটা ভয় চলছে, সেই ভয়ের বহিঃপ্রকাশ এটা। হুগলি জিতবে, হুগলি জেতার বিজয় রথ শুরু করেছে 2019-এ এবং এই রথ এখন চলতে থাকবে। হুগলি ভারতীয় জনতা পার্টির হাতে থাকবে। লকেট চট্টোপাধ্যায় কি আবার প্রার্থী হবে? নিশ্চয়ই আমার তো মনে হয় যে হুগলি থেকে আমি 2019-এ আমরা 80,000 ভোটের কাছাকাছি জিতেছিলাম এবং দ্বিতীয়বারের জন্য আবার হুগলি থেকে নিশ্চয়ই লড়বো। এবং আপনাকে তাহলে দ্বিতীয়বারের জন্য দেখতে পাচ্ছি তবে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আজকে আমাদের ইলেকশন কমিটির প্রথম বৈঠক ডাকা হয়েছে
এবং এটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ বৈঠক। এবং আগামী দিনে আমরা সবাই জানি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি অলরেডি তার বাজেটের স্পিচে, রাষ্ট্রপতির স্পিচে তিনি বলেছেন যে 370 বিজেপি পাচ্ছে এবং এনডিএ ইসবার 400-র বেশি আসন পাচ্ছে। সুতরাং স্বাভাবিকভাবে সেটা নিশ্চয়ই বাংলাকে বাদ দিয়ে নয়। এবং গৃহমন্ত্রীজি 35টা আসনের টার্গেট আমাদেরকে বেঁধে দিয়েছেন এবং আমরা জানি যে বাংলা থেকে আমরা ভালো লোকসভায় আসন পেয়ে আমরা পার্লামেন্ট যাব এবং সেই জন্যই আমাদের এই লোকসভার প্রস্তুতিকরণ শুরু হয়েছে। মিরিটকুরের সাংবাদিক বৈঠকের পর শুরু হয় নতুন নির্বাচনী কমিটির বৈঠক। স্বাভাবিকভাবেই তখন প্রবেশাধিকার ছিল না সাংবাদিকদের। সূত্রের খবর, নতুন ওই কমিটি 77 জনের হলেও এদিন সিংহভাগ উপস্থিত ছিলেন না। সাংবাদিক বৈঠকের সময় থেকেই উপস্থিত ছিলেন নির্বাচনী কমিটির আহ্বায়ক তথা হুগলি জেলার প্রাক্তন সভাপতি সুবীর নাগ, সদ্য তৃণমূল ছেড়ে দ্বিতীয়বারের জন্য বিজেপিতে ফেরা চুঁচুড়ার সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়। সপ্তর্ষি কমিটির মিডিয়া সেলের দায়িত্বে রয়েছেন। দলীয় বৈঠকে হাজির হন জেলার সভাপতি তুষার মজুমদার, সাধারণ সম্পাদক সুরেশ সাউও। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। 500 হলো 1000 আর 1000 ছিল 1200-তে। মুখ্যমন্ত্রীর লক্ষ্মী ভান্ডার প্রকল্পের অনুদান বৃদ্ধিতে খুশির জোয়ার সিঙ্গুর মহিলা মহলে। এদিন প্রতীকী লক্ষ্মী ভান্ডার হাতে নিয়ে সবুজ আবির উড়িয়ে থালা বাজিয়ে আনন্দে মাতেন তারা। আজকে হঠাৎ একটা সবুজ আবির বলতেই পারেন, আমরা সবুজে সবুজ হয়ে গেছি আজকে। কারণ আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই। কারণ উনি আমাদের এই মেয়েদের কথা ভেবেছেন, মহিলাদের কথা ভেবেছেন। আজকে উনি এই 500 টাকা থেকে আমাদের 1000 টাকা করে দিয়েছেন এবং 1200 টাকা করে দিয়েছেন। তার জন্য আমরা মহিলারা তার কাছে অনেক অনেক কৃতজ্ঞ। উনি যে মহিলাদের কথা ভেবে আজকে যে মহিলাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আমরা তার জন্য আজকে তাকে অনেক ধন্যবাদ জানাই। এবং আজকে আপনারা বুঝতেই পারছেন, আমরা আজকে আনন্দিত হই। আজকে কিন্তু আমাদের এই সবুজে সবুজ হয়েছে এবং আবির নিয়ে আমরা মহিলারা মিলে একটু উল্লাসও করছি। হ্যাঁ, আমরা খুবই আনন্দিত। আজকে এই একটু আগে টিভিতে এই যে বাজেট পেশ হলো, দিদি আমাদের এত মানবিকতা, এত দয়াশীল, আমাদের মহিলাদের কথা এত উনি ভাবছেন। আমরা যে এই টাকাটা 500 করে পাচ্ছিলাম সেটা 1000 হলো, যারা 1000 পাচ্ছিল সেটা 1200 হলো। এই আনন্দে, এই উচ্ছ্বাসে আমরা সকলে মিলে এক জায়গায় আনন্দিত হয়ে এই আবির মেয়েকে লক্ষ্মী ভান্ডার নিয়ে আমরা এই জয় আমাদের, আমরা উচ্ছ্বাসিত, মানে বলে বোঝাতে পারছি না, আমরা এত আনন্দিত হয়েছি। গত 18 জানুয়ারি রিষড়ার হেস্টিংস জুট মিলের কাছে গুলি চালানোর ঘটনায় মূল অভিযুক্ত প্রদ্যুমান সাউকে বিহারের পাটনা থেকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতকে শ্রীরামপুর আদালতে তোলা হলে 13 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়। এদিন এ বিষয়ে এক সাংবাদিক বৈঠক আয়োজিত হলো রিষড়া থানায়। আমাদের থানায় একটা খবর আসে যে ওই গোসাই বাগান হেস্টিংস জুট মিলের যে পেছনের মাঠে একজন ইনজোর্ড হয়ে পড়ে আছে উইথ গানশট ইনজুরি। তো পরবর্তীকালে ওখানে সাথে সাথে আমাদের থানা থেকে পুলিশ যখন রাশ করে, গিয়ে জানা যায় দীপক জয়সওয়াল নামে একজনের মুখে এবং শরীরে গুলির ক্ষতচিহ্ন আছে, সে ওখানে ইনজোর্ড অবস্থায় পড়েছিল। সাথে সাথে আমাদের বাকি যারা সিনিয়র অফিসার তারাও পরে চলে আসে ওখানে। ইন দ্য মিন টাইম ওকে হাসপাতালে শিফট করা হয়। তো সে এখনো ইনজোর্ড অবস্থায় হাসপাতালেই আছে। আচ্ছা, রিলিজ হয়ে গেছে। তো ইনভেস্টিগেশনে এর মধ্যে আমরা জানতে পারি কারা কারা জড়িত। পরবর্তীকালে 1 তারিখে, মানে ফেব্রুয়ারি 1 তারিখে আমরা
জয় রাম এলিয়াস মঞ্জয়, রোহিত কুমার সাউ এবং সুরজ, এদের তিনজনকে এরা ইনভলভ ছিল, এদেরকে অ্যারেস্ট করা হয়। এবং গতকালকে আমরা পাটনা থেকে এর যে মেন অ্যাকিউজড প্রদ্যুম কুমার শাহ, একে আমরা অ্যারেস্ট করি। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে মুখ্যমন্ত্রীর কাছে যাওয়া গৃহহীন রাধেশ্যামের নতুন ঠিকানা চুচুড়া আরোগ্য। বিরতির পর ফিরে আসবো আরো অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। खुशी प्यार किसने पाया है वही दिल फूल जैसा खिला। प्यार गलती है, प्यार धोखा है, प्यार गलती काया है, देखो फिर ना करना गिला। प्यार ही धड़कनों की कहानी है, प्यार है हंसी दास्तां। प्यार अश्कों की देता निशानी है, प्यार में है चैन कहा। प्यार की बात जिसने न मानी है, उसकी ना तो ज़मीं है ना है आसमां। Hotel Mahal Restaurant and Banquet, 25% discount on food till 20th January 2024. AC room, AC restaurant, free Wi-Fi, full AC banquet and conference hall. Call for booking 9330-274275. Hotel Mahal Restaurant and Banquet, nearby Chinsura. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pothshati, Hooghly. Fasten your seat belts
as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। নার্সিংহোমের সমস্ত সুবিধা পেয়ে যান আপনার বাড়িতেই। বেসিক হোম নার্সিং, সেমি আইসিইউ হোম নার্সিং, আইসিইউ হোম নার্সিং, 24 ঘন্টা ডাক্তার, প্রশিক্ষিত নার্স, প্যাথোলজি সার্ভিস, সম্পূর্ণ আইসিইউ সেটআপ। কেয়ার কানেক্ট নিয়ে এসেছে দুয়ারে নার্সিং হোম। সর্বাধুনিক সুযোগ সুবিধা আপনার সাধ্যের মধ্যেই। বিশদে জানতে আজই কল করুন। হুগলি জেলার তাবদানিতে আপনার মনের মতো দোকান টুইঙ্কেল এক্সক্লুসিভ। মনে রাখবেন, নর্থপুর জুট মিল গেটের সামনে জিটি রোডের পাশে রিভার ব্রিজের টুইঙ্কেল এক্সক্লুসিভ। রং বেরঙের বেড কভার, বিভিন্ন রকমের শাড়ি, চুড়িদার, কুর্তি, লেডিস ব্যাগ, পাঞ্জাবি, কাশ্মীরি স্টোল, স্থান পেয়েছে শান্তিনিকেতন বুটিক, আর পাবেন গিফট আইটেম। এছাড়া কসমেটিক্সও আছে। আপনাদের জন্য রয়েছে কোয়ালিটি আইটেম। ফোন করুন অথবা সরাসরি চলে আসুন। যে কোনো অনুষ্ঠানে অর্ডার নেওয়া হয়। প্রোপাইটার সুদীপ্তা রাহা। মোবাইল নাম্বার 9474114253। চুঁচুড়ার শতাব্দী প্রাচীন দ্য ডিউক ক্লাব নিয়ে এলো জেলার প্রথম লন টেনিসে সিনথেটিক কোর্ট, এছাড়া শীততাপ নিয়ন্ত্রিত টেবিল টেনিস রুম। আমাদের এখানে পুরুষ ও মহিলাদের মাল্টিজিম প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। পাশাপাশি রয়েছে মহিলা ও শিশুদের যোগার ব্যবস্থা। ভর্তির জন্য যোগাযোগ করুন অসীম কুমার দত্ত 9163159773। দ্য ডিউক স্পোর্টস ফাউন্ডেশন, টাউন গার্ড রোড, চুঁচুড়া, হুগলি। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। আন্তর্জাতিক মানের কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টারে মহিলা ও পুরুষদের জন্য পৃথক পরিষেবার ব্যবস্থা রয়েছে। হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপি, নিউরোথেরাপি, পাশাপাশি রয়েছে স্পোর্টস থেরাপির ব্যবস্থা। ভারত সরকার স্বীকৃত বৃত্তিমূলক ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এটি। ভালো পরিষেবা পাওয়ার জন্য আজই যোগাযোগ করুন কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, তোলাফটক, দেওয়ানজি বাগান, চুঁচুড়া, হুগলি। যোগাযোগ 9231591555 এবং 9163020055। ফিরে এলাম বিরতির পর। ঘরের খোঁজে রাজ্যের মুখ্যমন্ত্রীর বাড়ির উদ্দেশ্যে পাড়ি দেওয়া বৃদ্ধ রাধেশ্যাম রামকে আশ্রয় দিল চুঁচুড়ার স্বেচ্ছাসেবী সংগঠন আরোগ্য। ঘরের খোঁজে রাজ্যের মুখ্যমন্ত্রীর বাড়ির উদ্দেশ্যে পাড়ি দেওয়া বৃদ্ধকে অবশেষে আশ্রয় দিল চুঁচুড়ার স্বেচ্ছাসেবী সংগঠন আরোগ্য। হুগলি স্টেশনের বাসিন্দা রাধেশ্যাম রাম গত রবিবার ঘরের খোঁজে পাড়ি দিয়েছিলেন মুখ্যমন্ত্রীর বাড়ি কালীঘাটের উদ্দেশ্যে। জীবন ধারণের জন্য প্রয়োজনীয় অন্য সংস্থান হলেও বাসস্থানের অভাব ছিল রাধেশ্যাম বাবুর।
তাই ঘরের খোঁজে তিনি মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। সেখানে তার বিষয়ে সবকিছু জেনে তাকে কালীঘাট থানায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকেই নিয়ে আসা হয় চুঁচুড়া থানায়। অন্যদিকে এ বিষয়ে খবর পান সেই ওয়ার্ডেরই জনপ্রতিনিধি ইন্দ্রজিৎ দত্ত। গৃহহীনকে ঘর প্রদানের উদ্দেশ্যে এদিন চুঁচুড়ার সদর দপ্তরে ডেকে পাঠানো হয় রাধেশ্যাম বাবুকে। ছেলের হাত ধরে অশীতিপর বৃদ্ধ রাধেশ্যাম বাবু এদিন উপস্থিত হন সেখানে। আপাতত সেখানেই ঠিকানা হয়েছে রাধেশ্যাম বাবুর। এ বিষয়ে আরোগ্যের কর্ণধার ইন্দ্রজিৎ দত্ত বলেন, আপাতত তাকে এখানেই রাখা হবে। কোনো স্বেচ্ছাসেবী সংগঠন বা বৃদ্ধাশ্রম যদি সাহায্যের হাত বাড়িয়ে এগিয়ে আসে তবে পাকাপাকিভাবে কোনো ব্যবস্থা করা সম্ভব হবে। তার সাথে সাথে ভদ্রলোকের একটা আবেদন ছিল যে আমার যদি একটু থাকার ব্যবস্থা কোনো বৃদ্ধাশ্রম বা এরকম কোনো আশ্রম টাশ্রম, তা আমাদের এখানে প্রশাসনের সহযোগিতাতে প্রশাসনের চিঠিতে আছে কিছু মানুষ, তা আমাদের তাদের খাওয়া দাওয়া সমস্ত কিছু আমাদের এখান থেকে দেওয়া হয়। এবং একটা অসহায় পরিবার, এবং ভদ্রলোক একটা সময় স্কুলের মাস্টারিও করতেন এবং স্কুল শিক্ষক, পরবর্তীতে সিকিউরিটির কাজ, কপাল খারাপ হলে যা হয়। তারপরে এই বয়সে এখন ওনার কম করে হলেও ৭৮-৮০ বছরের কাছাকাছি বয়স হবে। এই বয়স ৭৪ বছর বয়স। উনি রাস্তায় রাস্তায় ঘুরে থাকবে বা বাড়ির সামনে জায়গার অভাবে বাড়ির সামনে বসে থাকবে, এটা মানবিক একটা ব্যাপার। আমরা যোগাযোগ করি, আমরা বলিও, এবং বহু মানুষই আমাদের সঙ্গে যোগাযোগ করেন যে এই ভদ্রলোকের যদি কোনো ব্যবস্থা করা যায়। আমাদের এখানে যখন রয়েছে তখন বললাম যে এখানে উনি থাকতে পারেন, তো এখানে গাইডলাইন মেনেই থাকতে হবে ওনার, তার বাইরে তো করতে পারা যাবে না। আমাদের এখানে থাকা, খাওয়া, মেডিকেলের যেটুকু সাপোর্ট দেওয়া। তবে আপাতত অন্ন এবং বাসস্থান নিয়ে আরোগ্যের সদর দপ্তরই হলো রাধেশ্যাম বাবুর নতুন ঠিকানা। এই জন্য আমি বাবাকে বললাম যে তোমার কষ্ট আর না হয় তুমি একটা এমনি জায়গাতে যাই, আশ্রমে, যেখানে তোমার দু সময় খাওয়া দাওয়াও হবে আর থাকাও হবে। আর খাওয়া দাওয়া নাও হলেও যদি ভালো লাগে না লাগে তো আমি তোমাকে 2 টাইম খাওয়া দাওয়া দিয়ে আসবো, কিন্তু থাকাটা তোমার সবথেকে বড় ব্যাপার। তুমি বসতে পারছো না, ঘুমাতে পারছো না, থাকতে পারছো না, স্টে করতে পারছো না। তাই এই বুঝে আমি বাবাকে সুস্থ অবস্থায় আর ওনার অনুমতি নিয়ে আমি তাকে আরোগ্য সেন্টার আশ্রমে নিয়ে এসেছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ভাইপোর জন্ম শংসাপত্র আনতে গিয়ে ভাইয়ের স্ত্রী ও তার পরিবারের হাতে লাঞ্ছিত ননদ। গুরুতর আহত অবস্থায় চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে চিকিৎসাধীন ননদ হুসনারা বিবি। বৌদির বাপের বাড়ির পরিবারের হাতে মার খেয়ে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে চিকিৎসাধীন ননদ। বৃহস্পতিবার এমনই ছবি ধরা পড়েছে চুঁচুড়ার ইমামবাড়া সদর হাসপাতালে। ঘটনা প্রসঙ্গে জানা যায়, পান্ডুয়া থানার অন্তর্গত বইটির বাসিন্দা আহেদ আলীর বিয়ে হয়েছিল শিমলাগড়ে। আহেদের একটি 7 বছরের সন্তান রয়েছে। আহেদের পরিবারের অভিযোগ, বর্তমানে আহেদের স্ত্রী তার সাথে সংসার করে না, সে শিমলাগড়েই বাপের বাড়িতে থাকে। আহেদের সন্তানকে স্কুলে ভর্তি করার জন্য তার জন্ম শংসাপত্র চাইতেই আহেদের পরিবার গিয়েছিল শিমলাগড়ে আহেদের স্ত্রীর কাছে। সে সময় আহেদের পরিবারের সাথে তার স্ত্রীর পরিবারের বাদানুবাদ শুরু হয়। আহেদের পরিবারের অভিযোগ, তাদেরকে ব্যাপক মারধর করা হয়। তাতেই অসুস্থ হয়ে পড়ে আহেদের দিদি হুসনারা বিবি। এরপরেই হুসনারা বিবিকে সেখান থেকে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে স্থানান্তরিত করে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তিনি। আমার ভাইয়ের মানে আয়েদ আলী আমার ভাই হয়, আর সিমলাগড়ে একটা মেয়ের সঙ্গে বিয়ে হয়েছিল আমার ভাবির সাথে। তারপরে তার একটা ছেলে আছে, 7 বছরের ছেলেটা। তো ছেলেটাকে এখানেই ছিল সিমলাগড়ে। তারপরে ওর মা আমাদের ওখানে দিয়ে এসেছিল, দিয়ে আমরা এবার রেখে দিয়েছি। তারপরে ছেলেটাকে স্কুলে ভর্তি করবো বলে গেছিলাম, তো স্যাররা বললো যে জন্ম সার্টিফিকেট লাগবে। এবার জন্ম সার্টিফিকেট ওর মায়ের কাছে আছে সিমলাগড়ে। এবার আমরা আজকে এসেছি, আমি, আমার মা, আমার ভাই, আমার দিদি। দিয়ে আসার পরে ওদের বাড়িতে গেলাম, দিয়ে বউটা ছিল না, আমার ভাবি ছিল না। দিয়ে যাকে মানে আবার দ্বিতীয় বিয়ে করেছিল সে আমাদের এখানে জন্ম সার্টিফিকেট বার করে দিল। দিয়ে এবার ওদের ওইখান থেকে সব আমার ভাবির বোনেরা সবাই আসলো, এসে মানে কথা কাটাকাটি 2-1 কথা হয়েছে ওদের বাড়িতে। হবার পরে যা হবার ওখানে নিতে গেল। এবার আমরা বলছি যাবো বলে সিমলাগড় স্টেশনে বসে আছি, ট্রেন আসবে আমরা চলে আসবো।
কিন্তু আমরা বসে থাকাকালীন ওরা দেখছি দলের মানে অনেক কটা সবাই আসছে, আসার পরে আমাদের খালি জিজ্ঞাসা করছে যে বল এবার কি বলছিস বল। এবার আমরা বললাম যা হবার হয়ে গেছে ঘুম, তোমরা চলে যাও। কিন্তু ওরা শুনলো না, আমার দিদিকে ধরে বেধড়ক মানে নিচে নামিয়ে মারছে। তারপরে আমার দিদির মেয়েকেও মারলো, আমার মাকেও মেরেছে, আবার আমার ভাইকে। আর তারপরে এবার দেখছি ওরা গাদা লোক আসছে, তার মধ্যে আমার দিদিকে এমন মেরেছে অজ্ঞান হয়ে গেছে। স্টেশনে এসে আমরা বসে আছি, আর এসে একদম পুরো একটা মারতে শুরু করে। কে মারলো? ওরাই একটা নাম কি, আমি এসব নাম জানি না। অনেক কে আপনাদের কি হয় তারা? আমাদের ওই যে আমার মামির ভাই হয়। মামির ভাই? হ্যাঁ। কে মার খেলো? মার খেয়েছে আমার মা, আমি আর আমার আপনারা ভাই। কে হন? আপনারা? আমি আমার মামির, আমার মা হয় আর আমি মেয়ে হই। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। নবগ্রাম পিপলস কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডের পক্ষ থেকে স্বয়ংবর গোষ্ঠী গঠনের উদ্দেশ্যে কর্মশালা ও প্রশিক্ষণ শিবির আয়োজিত হলো নবগ্রাম হরিসভা রোড সংহতি ভবনে। নবগ্রাম পিপলস কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডের পক্ষ থেকে স্বয়ংবর গোষ্ঠী গঠনের উদ্দেশ্যে কর্মশালা ও প্রশিক্ষণ শিবির আয়োজিত হলো নবগ্রাম হরিসভা রোড সংহতি ভবনে। এদিনের এই কর্মসূচি আয়োজিত হয় মহিলা ও পুরুষদের স্বনির্ভর করতে কেবল ঋণ প্রদান করেই দায় ঝেড়ে ফেলা নয়, বরং সেই ঋণ কি কাজে লাগানো যায় সে বিষয়েও সম্যক ধারণা দিতে এই বিশেষ কর্মশালা বলেই জানানো হয় ব্যাংক কর্তৃপক্ষের তরফে। এদিন স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়েই প্রথমেই কর্মশালা আয়োজিত হয়। পাশাপাশি আগামী দিনে পুরুষদেরও স্বনির্ভর করতে এই কর্মশালা আয়োজিত হবে বলেই জানা যায়। নবগ্রাম কোঅপারেটিভ ব্যাংকের তরফ থেকে একটা উদ্যোগ নিয়েছি যে আমরা ওই স্বয়ংবর গোষ্ঠী সরকারি, ভারত সরকারের যেটা উদ্যোগ এবং পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগ, যেটা সরকার খুব বিশেষ করে গুরুত্ব দিচ্ছে গ্রামাঞ্চলে মহিলাদের, তারপরে পুরুষদের এই স্বয়ংবর গোষ্ঠীর মাধ্যমে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্য সেই উদ্যোগটা আমরা নিয়েছি নবগ্রাম কোঅপারেটিভ ব্যাংক। এবং এই উদ্যোগটা হচ্ছে আপনার ওই যেটা মাইক্রো ফিন্যান্স বলে বা মাইক্রো ডিপোজিট, এরকম একটা বিষয়। তাতে কী হবে, আমরা আমাদের ব্যাংক থেকে তো আমরা একটা শ্রেণীতে লোন দিই, তাদের সিকিউরিটি দেখে নিই, প্রাইমারি সিকিউরিটি দেখে নিই, কোলাটারাল সিকিউরিটি দেখে নিই। কিন্তু যারা নিম্ন আয়ের লোকজন, যাদের কাছে সিকিউরিটি নেই, তারা তো ব্যাংক থেকে সেইভাবে লোন পায় না, সুযোগ পায় না, অর্থকরী সাহায্য পায় না, এবং সেই জন্য তাদের ছোটোখাটো উদ্যোগ তৈরি করার সমস্যা তৈরি এসে যায়। আর আমাদের নবগ্রাম এমন একটা এরিয়া, সেখানে এই 12GB রয়েছে, কানাইপুর রয়েছে, বাসায় রয়েছে, এইসব চত্বরে অনেক লোকজন আছে। বিশেষ করে করোনার পরবর্তীকালে অনেকের অর্থনৈতিক অবস্থা একটু নিম্নমুখী হয়ে গেছে বিভিন্ন কারণে। নবগ্রাম কোঅপারেটিভ ব্যাংক চাইছে সরকারের এই উদ্যোগকে, পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী এই উদ্যোগকে একটা বাস্তবায়িত করার জন্য একটা বিশেষভাবে প্রয়াস নিয়েছে। এবং আমাদের এই উদ্যোগের সঙ্গে আমরা দুটো জিনিস অ্যাড করতে চাইছি। শুধু আমরা যে স্বয়ংবর গোষ্ঠীগুলোকে যে শুধু ঋণ দেবো তাই নয়, ঋণ দিয়ে মানে আমরা সবসময় সবাইকেই বলি যে মানুষ, আমরা অর্থ দিয়ে তাকে মারি আর বুদ্ধি দিয়ে বাঁচাই। এখন আমরা অর্থ তাকে দেবো, দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের একটা চিন্তাভাবনা রাখবো যে তাদের যাতে টেকনিক্যাল সাপোর্টও দিতে পারি, তারা কীভাবে দাঁড়াতে পারে, সেই অর্থটা কাজে লাগাতে পারে, সেটাও আমাদের এই প্রজেক্টের এই স্কিমের মধ্যে দিয়ে আমরা অন্তর্ভুক্ত করতে চাইছি। আবার এই স্কিমের মধ্যে আরেকটা জিনিস আমরা অন্তর্ভুক্ত করতে চাইছি, সেটা হচ্ছে তাদের এই জিনিসটা যে প্রোডাকশন যেটা হবে সেটা কীভাবে তারা মার্কেটিং করবে, সেটা নিয়েও তাদেরকে বিভিন্নভাবে তাদের পাশে যাতে ব্যাংক থাকতে পারে সেই সব উদ্যোগগুলো নিচ্ছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 25°C, সর্বনিম্ন 14°C। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 49%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। নিচু জাত ছেলে মেয়ে নিয়ে ঘর ছাড়া মা। মুখ্যমন্ত্রীর কাছে যাওয়া গৃহহীন রাধেশ্যামের নতুন ঠিকানা চুচুড়া আরঙ্গ। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রত্যেকদিন রাত 8টায় সিটি কেবলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।